নমস্কার বন্ধুরা, তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের 8 পাস যোগ্যতায় তোমরা গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবে। জেলা আদালতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র 8 পাস, মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট পাসে তোমরা এখানে আবেদন করতে পারবে। ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেও আবেদন করতে পারবে। তোমাদের টোটাল 5টা পোস্টে নিয়োগ করা হচ্ছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, গ্রুপ ডি, নাইট গার্ড পদে তোমাদেরকে নিয়োগ করা হয়েছে। চলো শুরু করছি এই ভিডিওর মাধ্যমে। কী বলা রয়েছে নোটিফিকেশনের মাধ্যমে? অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ, উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ। নোটিফিকেশন নাম্বার তোমরা দেখে নেবে। নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে 25শে জুলাই। এবং তোমরা ভারতের যে কোনো জায়গা থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে 27/7/2024 তারিখে তোমরা আবেদনটি শুরু হয়েছে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে তোমরা 20/8/2024, অর্থাৎ আগস্টে 20 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। টোটাল তোমাদেরকে কোন ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে আবেদন করতে হবে? উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট 2024.in, এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা আবেদন করে নেবে। টোটাল কী পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে দেখাও। 5টা পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার। তোমাদের দুটো ভ্যাকেন্সি রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার পদে। একটা রয়েছে ওবিসি বিদের জন্য একটা এবং এসটিদের জন্য একটা। তোমাদের বেতন কত দেবে? পার মান্থ তোমাদেরকে স্যালারি দেওয়া হবে 32,100 টাকা থেকে 82,900 টাকা। তোমাদের লেভেল 10 অনুসারে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। এবং দ্বিতীয় নম্বরে আপার ডিভিশন ক্লার্ক গ্রুপ বি পোস্টে তোমাদেরকে লেভেল 9 অনুসারে তোমাদেরকে 28,900 টাকা থেকে 74,500 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। টোটাল এই পোস্টে তোমাদের টোটাল 60টা ভ্যাকেন্সি রয়েছে এবং আনরিজার্ভদের জন্য দুটো ভ্যাকেন্সি। যারা EWS রয়েছে তাদের জন্য একটা, ওবিসিদের জন্য একটা, যারা শিডিউল কাস্ট রয়েছে তারা একটা, এবং যারা শিডিউল কাস্ট রয়েছে তাদের জন্য একটা করে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এরপর লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে কটা ভ্যাকেন্সি রয়েছে দেখো। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তোমাদেরকে টোটাল 32টা ভ্যাকেন্সি রয়েছে। লেভেল 6 অনুসারে তোমাদের বেতন দেওয়া হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা তোমাদের পার মান্থ তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। তা কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে? যারা আনরিজার্ভ তাদের জন্য 4টি, আনরিজার্ভ পারসন উইথ ডিসএবিলিটি যারা রয়েছে তাদের জন্য একটা। এই ভ্যাকেন্সি লিস্টটা তোমরা পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে। পিডিএফটি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। দেখো প্রসেস সার্ভার পদে তোমাদেরকে লেভেল 5 অনুসারে তোমাদের বেতন দেওয়া হবে 21,000 থেকে 54,000 টাকা তোমাদের পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে। তোমাদের প্রসেস সার্ভার পদে ভ্যাকেন্সি রয়েছে 6টা। এদের মধ্যে রয়েছে আনরিজার্ভদের জন্য একটা এবং আনরিজার্ভ ইসিদের জন্য একটা, আনরিজার্ভ ডিসএবিলিটি এদের জন্য একটা, ওবিসি ক্যাটাগরি এ এদের জন্য একটা এবং শিডিউল কাস্ট এদের জন্য দুটো। গ্রুপ ডি পোস্টে যারা আবেদন করবে তাদের জন্য গ্রুপ ডির মধ্যে রয়েছে পিওন, ফরাস, নাইট গার্ড। তাদের লেভেল 1 অনুসারে 17,000 থেকে 43,600 টাকা তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে। টোটাল তোমাদের 27টা ভ্যাকেন্সি রয়েছে। তাহলে যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তাদের টোটাল 27টা ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের কাদের কটা ভ্যাকেন্সি? আনরিজার্ভদের জন্য 7টা, আনরিজার্ভ যারা ইসি রয়েছে তাদের জন্য 3টে এবং আনরিজার্ভ যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য একটা, EWS এদের জন্য 3টি, ওবিসি ক্যাটাগরি এ এদের জন্য 3টি এবং ওবিসি এদের জন্য একটা, ওবিসি ক্যাটাগরি বিদের জন্য একটা, ওবিসি ক্যাটাগরি বি এক্সামিনার একটা, শিডিউল কাস্ট একটা এবং শিডিউল ট্রাইবদের জন্য একটা, শিডিউল ট্রাইব এক্সামিনারদের জন্য একটা। টোটাল তোমাদের 27টা ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডি পোস্টে। দেখো তোমাদের যোগ্যতা মিনিমাম এজ কত লাগবে? আবেদন করার জন্য তোমার বয়স থাকতে হবে মিনিমাম 18 বছর হতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করবে। এবং বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম যোগ্যতা রয়েছে। দেখো প্রথম বলি তোমাদের আপার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের আবেদন করার জন্য গ্রুপ বি তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এবং তার সাথে তোমাদেরকে 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তোমাদেরকে পার মিনিটে তোমাদেরকে 40টা ওয়ার্ড তোমাকে টাইপিং করার ক্ষমতা থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারছো। এবং তোমার বয়স থাকতে হবে 18 থেকে
35 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে আপার ডিভিশন ক্লার্ক পোস্টে। এবং যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবে গ্রুপ বি, তাদের মিনিমাম যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস হতে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদেরকে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে এবং মিনিটে 80টা ওয়ার্ড তোমাকে টাইপিং করার ক্ষমতা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরপর বলে দেওয়া রয়েছে তোমার বয়স থাকতে হবে 35 বছরের মধ্যে, 18 থেকে 35 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পোস্টে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদেরকে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমার বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে। এবং যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তাদের প্রসেস সার্ভার, তোমাদের মিনিমাম 8 পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তার সাথে আর কোনো যোগ্যতা চাওয়া হয়নি, শুধুমাত্র 8 পাস যোগ্যতায় তোমরা প্রসেস সার্ভার গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে। তোমার বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। যারা এসটি রয়েছে সরকারি নিয়মের সাথে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। এবং যারা নাইট গার্ড, পিয়ন, ফরাসে আবেদন করবে তাদেরকে মিনিমাম 8 পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। তার সাথে তোমাদেরকে যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে তারা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসি এসিরা 43 বছর এবং যারা এসটি রয়েছে তারা 45 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিভাবে সিলেকশন করা হবে দেখো, তোমাদের কিন্তু যারা ইংলিশ স্টেনোগ্রাফার পদে আবেদন করবে তাদেরকে 3টি স্টেপে নিয়ে করা হবে। ফার্স্টে তোমাদের স্ক্রিনিং স্টেট হবে, তারপর তোমাদের স্ক্রিনিং টেস্টে পাস করলে তোমাদেরকে এখনও 2টো টেস্টে তোমরা পাস করলে তোমাদেরকে নিয়োগ করা হবে। এরপর 2 নম্বরে আপার ডিভিশন ক্লার্ক, যারা পোস্টে আবেদন করবে তাদেরকে 2টো পরীক্ষার মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে। ফার্স্ট পরীক্ষা তোমাদের প্রিলি পরীক্ষা হবে, তোমাদের 1 ঘন্টা 3 মিনিট টাইম দেওয়া থাকবে, 100টা কোশ্চেন থাকবে। তোমাদের 1 নাম্বার করে তোমাদের কোশ্চেনগুলো থাকবে এমসিকিউ টাইপ এবং নেগেটিভ মার্কেটিং, 2টো ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে যাদের আবেদন করবে তাদেরকে 2টি স্টেপে নিয়োগ করা হবে। তোমাদের সেম 1.5 ঘন্টা টাইম দেওয়া থাকবে, 100টা কোশ্চেন 1 নাম্বার করে এবং 2টো ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এরপর তোমাদের রয়েছে প্রসেস সার্ভার গ্রুপ ডি পোস্টে তোমাদের আবেদন করলে তোমাদের মাল্টিপল চয়েস তোমাদের অবজেক্টিভ কোশ্চেন থাকবে। তোমাদের এর মধ্যে থাকবে অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের 100টা কোশ্চেন 50 নাম্বার থাকবে 2 নাম্বার করে এবং ভুল করলে তোমাদের 0.5, 2টো ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এরপর যেটা রয়েছে তোমাদের পিয়ন, নাইট গার্ড এবং পারস, তোমাদের রিটেন এক্সাম হবে। তোমাদের 100 নাম্বার 50টা কোশ্চেন 2 নাম্বার করে টাইম এবং ভুল করলে তোমাদের 0.5 করে কাটা যাবে। এবং তোমাদের পরীক্ষার সিলেবাস রয়েছে বাংলা, ইংলিশ, জেনারেল ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স। এই কোশ্চেনগুলো তোমাদের আসবে। এবং তোমাদের আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে। যারা গ্রুপ ডি পদে আবেদন করবে পিয়ন তাদেরকে 300 টাকা প্লাস জিএসটি ব্যাঙ্ক চার্জ তোমাদেরকে দিতে হবে। যারা এসসি এসটি আবেদন করবে তাদেরকে 150 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। প্রসেস সার্ভার পদে যারা আবেদন করবে তাদেরকে 400 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এবং এসসি এসটি আবেদন করলে 200 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে যারা আবেদন করবে 500 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এবং যারা এসসি এসটি রয়েছে তারা 250 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। আপার ডিভিশন ক্লার্ক পোস্টে 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ, এসসি এসটিরা 300 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ। স্টেনোগ্রাফার পদে 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ এবং 300 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জ তোমাদেরকে দিতে হবে। এবং তোমাদের যে ফটোগুলো আপলোড করতে হবে ইন্ট্রাকশন, তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটোটা আপলোড করবে সেটা জেপিজি ফরম্যাটে হতে হবে এবং 100 কেবির মধ্যে হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরপর তোমাদের সিগনেচারটা 100 কেবির মধ্যে হতে হবে এবং তোমার যে ডকুমেন্টগুলো আবেদন করবে ডকুমেন্টগুলো আপলোড করবে তাদের সাইজ 200 কেবি হতে হবে। সঠিকভাবে ফর্ম ফিল আপ করে তোমরা আবেদন করবে, আধার কার্ড, প্যান কার্ড নাম্বার সঠিকভাবে বসাবে এবং তোমরা আগস্টের 20 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। জেলা আদালতে ভারতের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারছো। এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে।